সবচেয়ে বড় হক হলো আল্লাহ তাআলার হক। আল্লাহর হক হলো একমাত্র তারই ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। শিরক হলো সবচেয়ে বড় জুলুম এবং আল্লাহর হক নষ্ট করা সবচেয়ে ভয়াবহ অপরাধ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো হক কি। কোরআন ও সুন্নাহর আলোকে আমরা জানব হক কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বা'দ। সম্মানিত ইমানদার ভাইরা, আজকের আলোচনার বিষয় হলো হক কি। আমরা প্রায় বলি আমার হক, মানুষের হক, আল্লাহর হক। কিন্তু হক কি, কত প্রকার, কোন হক আগে আদায় করতে হবে, হক নষ্ট করলে কি শাস্তি, এসব বিষয়ে কোরআন ও সহিহ হাদিস কি বলে, আজ আমরা তা জানার চেষ্টা করব। হক শব্দের অর্থ হলো সত্য, ন্যায্য অধিকার, প্রাপ্য, যা প্রতিষ্ঠিত ও অবিচল। ইসলামে হক বলতে বোঝায় আল্লাহ তাআলা যে অধিকার নির্ধারণ করেছেন তা যথাযথভাবে আদায় করা। কোরআনের দলিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয়কে তার হক প্রদান করার নির্দেশ দেন। সূরা আন-নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয়কে তার হক প্রদান করার নির্দেশ দেন। এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং মানুষের অধিকার আদায়ের ধর্ম। যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, সে আল্লাহর নির্দেশ অমান্য করে। সবচেয়ে বড় হক হলো আল্লাহ তাআলার হক। সবচেয়ে বড় হক হলো আল্লাহর হক। মানুষের উপর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ হক হলো আল্লাহ তাআলার হক। কোরআনুল কারীমের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। প্রিয় ভাইয়েরা, এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের ব্যবসা, চাকরি বা দুনিয়া ভোগের জন্য সৃষ্টি করেননি। এগুলো জীবিকার মাধ্যম। মানুষের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, তার আনুগত্য করা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। সহিহ হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। আল্লাহর রাসূল বলেন, হে মুআয, তুমি কি জানো
বান্দাদের উপর আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানে, অধিক জানে। রাসূল তখন বললেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। রাসূল বললেন, আল্লাহর হক হলো তারা শুধু তারই ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমরা বুঝতে পারি নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, যাকাত আদায় করাও কিন্তু আল্লাহ তাআলার হক, সামর্থ্য থাকলে হজ আদায় করা আল্লাহর হক, শিরক থেকে বেঁচে থাকা এটাও হলো একমাত্র আল্লাহর হক। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক আল্লাহর হক নষ্ট করার সবচেয়ে বড় অপরাধ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না, এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসার 48 নম্বর আয়াত। এর মানে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবেন না, শিরক ব্যতীত ছোটখাটো যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি একজন ব্যক্তি মানুষের অনেক উপকার করে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে, তাহলে সে আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করলো। তাই তাওহীদের উপর অটল থাকা একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব। আজ আমরা জানলাম হক অর্থ সত্য, ন্যায্য অধিকার ও প্রাপ্য। সবচেয়ে বড় হক হলো আল্লাহ তাআলার হক। আল্লাহর হক হলো একমাত্র তারই ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। শিরক হলো সবচেয়ে বড় জুলুম এবং আল্লাহর হক নষ্ট করা সবচেয়ে ভয়াবহ অপরাধ। পরবর্তী আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক এবং প্রতিবেশীর হক।